নমস্কার বন্ধুরা, আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে কি ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা খুব জনপ্রিয় একটা গাছের খাবার, এবং যে খাবারটা ব্যবহার করে যদি তুমি নতুন বাগানি হও তাহলে তুমি সমস্ত তোমার গাছ করতে পারবে। তাতে ইনডোর প্ল্যান্ট হোক, তোমার ওয়াটার প্ল্যান্ট হোক এবং ছাদে প্ল্যান্ট হোক, তুমি সমস্ত গাছে এক খাবার দিতে পারো, যেটা হলো N.p.k 19-19-19, যেটা যে কোনো কোম্পানি তুমি ব্যবহার করতে পারো। এটা দু রকম ফর্মে পাওয়া যায় এবং এর কার্যকারিতা কীভাবে তুমি এটা কোন ডোজে কতদিন অন্তর অন্তর ব্যবহার করবে সেগুলো আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমি বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটাকে প্লিজ লাইক করো, ভিডিওটাকে একটু শেয়ার করো, আর আমার যদি চ্যানেলটাকে ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখো, আমি যে একটা সিরিজ করে যাচ্ছি, এই সিরিজের এটা একটা ভিডিও। এই সিরিজে আমার এই প্লে লিস্টে তুমি দেখতে পারবে যে গাছের কত রকমের খাবার হয়, গাছে কোন রোগ পোকাতে কোন ধরনের কীটনাশক ব্যবহার করা হয়, কি ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়, গাছের সমস্ত খাবার নিয়ে আমি এই প্লে লিস্টে আলোচনা করে যাচ্ছি। তো আশা করব তোমরা অন্য ভিডিওগুলো দেখেও তোমার গাছকে ট্রিটমেন্ট দিতে পারবে এবং গাছের খাবার ব্যবহার করতে পারবে। তবে প্রথমেই যেটা বললাম, তোমরা যদি কিছুই না দিতে চাও, শুধু এই একটা খাবার যে N.p.k 19-19-19, এটা দিয়ে তুমি সমস্ত গাছ করতে পারবে। চলো এটা আলোচনা করি কী কী আছে। প্রথমে আমি জানিয়ে দিই তোমাদের যে N ফর নাইট্রোজেন। নাইট্রোজেন আমাদের গাছের কি কাজ করে? আমাদের গাছের যে সবুজ অংশটা, মানে মাটির ওপরে যেসব অংশ থাকে সেটাকে নাইট্রোজেন ত্বরান্বিত করে, মানে বাড়ায়। যে ছোটো চারা গাছ লাগিয়েছো সেটাকে যদি তুমি নাইট্রোজেন সার দাও তাহলে তত্তর করে গাছটা বেড়ে যাবে। নাইট্রোজেন, তারপরে N ফর নাইট্রোজেন, তারপরে P ফর পটাশ, P ফর ফসফেট। ফসফেটের কাজ কি হয়? দেখো, ফসফেটের কাজ হলো যে মাটির নিচে যেসব আমাদের গাছের শেকড়গুলো থাকে, যে শেকড়টা থাকে সেটাকে শক্ত করা। শক্ত করা মানে কি? সেটাকে তাড়াতাড়ি তার গ্রোথ করা এবং মাটিকে ভালোভাবে যেমন শিকড়টা ধরে থাকে সেটার ক্ষমতা দেয় ওই ফসফরাস। তার সাথে কি করে ফসফরাস? ফসফরাস মাটিতে যেসব খাবারগুলো থাকে সেগুলো যাতে তাড়াতাড়ি গাছ নিতে পারে সেটার সহযোগিতা করে। আর কে ফর পটাশ। পটাশ আমাদের কি কাজ করে? পটাশ আমাদের গাছের ফুল ফল আনতে সাহায্য করে, তার সাথে গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা হয় সেটাকে বাড়ায়, সাথে ফুলের বোঁটা যে পড়ে যায়, ফলের বোঁটা যে পড়ে যায় সেটাকে প্রতিহত করে পটাশ। তাহলে তোমরা বুঝে গেলে নাইট্রোজেন, ফসফেট, ফসফরাস আর পটাশের কাজ। এবারে দেখো, এই যে N.p.k 19-19-19 এটার মানে কি? আমরা বাজারে N.p.k সমরেশ্বর অনেক পাই, 20-20ও পাই, 15-15 পাই, 12-12ও পাই, 10-10ও পাওয়া যায়। এটা কিছু না বন্ধুরা, সবগুলো একই পরিমাণে দেওয়া আছে। মানে এর ক্ষমতাটা, মানে ধরো 19-19 এটা একটা মাপের, মানে একই মাপের আছে। ধরো 1 চামচ তুমি নিলে নাইট্রোজেন, 1 চামচ পটাশ এবং 1 চামচ ফসফেট, এইভাবে এটা বানানো আছে। ঠিক আছে, স্ট্রেংথ হলো 19-19-19, বিভিন্নভাবে আসে। তো তোমরা যেটা ইউজ করবে সেটা একই রকমের কাজ দেবে, প্রথম কথা হলো। দ্বিতীয় কথা হলো এটা দেবে কিভাবে। দেখো, নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ এই তিনটে খাবার যেহেতু গাছের মাইক্রোনিউট্রিয়েন্টস নয়, ম্যাক্রোনিউট্রিয়েন্টস। ভালো করে শুনে রাখো, গাছের দু রকমের খাবার দরকার হয়। একটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যেটা হলো এই তিনটে, নাইট্রোজেন, ফসফেট আর পটাশ। আর মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে অনেক কিছু আছে, যেগুলো হলো জিঙ্ক আছে, বোরন আছে, ম্যালবেডাম আছে, কপার আছে, আয়রন আছে। এগুলো দিয়ে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা দেখো আমরা গাছ করার সময় শুধু যদি আমি বলি যে এটা দিয়ে হবে, আমি যেটা প্রথমেই বললাম অবশ্যই হবে। গাছ যদি আমরা টবের মাটিতে করি তাহলে টবের মাটিতে কিন্তু আমাদেরকে একটু হলেও মাইক্রোনিউট্রিয়েন্টস দিতে হবে, যেটা লিঙ্ক এবং আমার ভিডিও করা আছে, তুমি সেটা দেখে নেবে। মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু ব্যবহার করতেই হবে আমাদেরকে। সাথে শুধু তুমি এই সারটাকে 1 চামচ করে, মানে 1 লিটার জলে 1 গ্রাম ভালো করে গুলে, যদি তুমি তোমার যত গাছ আছে, যা গাছ আছে, তাতে ইনডোর হোক আউটডোর হোক সমস্ত গাছেই তুমি যদি 250 ml করে মাটিতে ঢেলে দাও 15 দিনে একবার, বাস। আর তোমার গাছে কিছু দিতে হবে না, শুধু একটা সারি গাছ হয়ে যাবে। তুমি দেখবে তোমার গাছে ফুলও হয়েছে, ফলও হয়েছে এবং গাছও বেড়ে গেছে। যদি পাতাতে স্প্রে করো, পাতাতে যদি স্প্রে করো সেক্ষেত্রে করবে কি, তুমি ওই একই রেশিওর 1 গ্রাম 1 লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে। কতদিন অন্তর অন্তর?
তখন করবে তুমি সেটা 10 দিন অন্তর অন্তর। যদি পাতায় স্প্রে করো তো করবে 10 দিন অন্তর অন্তর। যদি 250 ml ঢেলে দাও তাহলে করবে তুমি 15 দিন অন্তর অন্তর। এটা 19-19-19 যেটা হয় সেটা দু রকম ফর্মে পাওয়া যায়। একটা ওয়াটার সলিউবল, মানে যেটা জলে গুলে আমরা স্প্রে করতে পারি বা মাটির গোড়াতে ঢালতে পারি। একটা গ্রানুয়ালস ফর্মে পাওয়া যায়। গ্রানুয়ালস ফর্মে কি, ওটা জলে গলে না, ওটা মাটিতেই দিতে হয়। তো সেটা যদি তোমরা নাও, সেটা কি করবে, যদি টবের মাটিতে দিতে যাও সেটাও ওই তুমি একটা 10 ইঞ্চি টবের জন্য 1 গ্রাম গ্র্যানুয়ালস গোল গোল দেখে পাওয়া যায়, সেটা দিয়ে দিতে পারো। তবে বাজার চলতি এটাই পাওয়া যায় 19-19-19-এর ওয়াটার সলিউবল, কারণ এটা দিতেও সুবিধা আর গাছ তাড়াতাড়ি ইনট্যাক্ট করে। আজকের ভিডিওতে তোমাদের NPK নিয়ে অনেক কিছুই বললাম। তাও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তো প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আর আগেই বলেছি, যদি আমার ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, আর ভিডিওটাকে একটু শেয়ার করে দাও। তো তখন সবাই খুব ভালো থাকো, খুব ভালো বাগান করো। নমস্কার।